যারা আমরা 24-এর অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে অপসারণের জন্য আমাদের জীবন পণ করেছিলাম এই আকাঙ্ক্ষা থেকে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, সেই দেশে সকল মতের পথের মানুষের চলাফেরা করার, শ্বাস নেবার, কথা বলার অধিকার থাকবে, তাদের আজকে ভাবতে হবে। আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি রিতা দেওয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তখন যেই সব শয়তান, যেই সব লোকজন ইবলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে, সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারোয়ার ফারুক। এই বাটপার একদিকে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসবের উদ্যোগ নেবে, সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবে যে আপনারা আসেন, আপনারা লালনের অনুষ্ঠানে অংশ হন, আমরা লালনকে হেরিটেজ বানায় তুলবো। কোনো কিছুকে হেরিটেজ বানানোর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না। তো আসলে সারোয়ার ফারুকির এজেন্ডাটা ঠিকই আছে। তিনি প্রথমে লালন উৎসব হাতে নিবেন, তারপর লালন উৎসব হাতে নিয়ে 2-3 বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাবাইজ করবেন, ঠিক যেভাবে বাংলাদেশের অসংখ্য মাজারকে ওয়াহাবাইজ করা হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এবং তারপরে যখন এইটার আর কোনো তাত্ত্বিক ভিত থাকবে না, যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায়, তখন লালন উৎসব করার প্রয়োজন থাকবে না, ফলে লালন আইকন হিসেবে ফিকে হয়ে যাবে। কারণ এইটাই যদি তার নিয়ত না হয়, তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে, সেই সময়ের পর থেকে গত যে কয়েক মাস গেছে, সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব বন্ধ হয়েছে, কয়টা আসরকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে। তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় সঙ্গীতের এবং খেলাধুলার শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। বাংলাদেশে পালা গান করলে ধরে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশে বাউলের চর্চা করলে তাকে ধরে নিয়ে যাওয়া হবে। কেউ পাগল হলে তার চুল কেটে দেওয়া যাবে। কেউ শ্রমিক হলে সে তার বেতনের কথা বললে তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যাবে। কেউ ভবঘুরে হলে, কেউ হকার হলে, তার কাছে কিছু পাওয়া যাক আর না যাক, তাকে সন্ত্রাসী হিসেবে, চাঁদাবাজ হিসেবে, গাঁজাখোর হিসেবে, ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করা যাবে। এই যা আমরা দেখতেছি, এটা হচ্ছে টেক্সট বুক ফ্যাসিবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে একটা নতুন ফ্যাসিবাদ কায়েম করছেন। যারা আমরা 24-এর অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে অপসারণের জন্য আমাদের জীবন পণ করেছিলাম এই আকাঙ্ক্ষা থেকে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, সেই দেশে সকল মতের পথের মানুষের চলাফেরা করার, শ্বাস নেবার, কথা বলার অধিকার থাকবে, তাদের আজকে ভাবতে হবে। আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি রিতা দেওয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, শরীয়ত বাউলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্নটা এটা না যে আওয়ামী লীগ বা বিএনপি বা মেইন স্ট্রিম বুর্জোয়া যেই তথাকথিত সেকুলার দলগুলা, তারা এই প্রান্তিক জনগোষ্ঠীগুলি দায়িত্ব নেবেন কি না। আমরা অসহায় বাউল কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় হকার কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় নারী কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় হিন্দু কথাটা আর বলতে চাই না। বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি প্রয়োজন, সেই রাজনীতিকে নির্মাণ করতে, কারো ঘাড়ে ভর দিয়ে সে রাজনীতি হবে না। যে রাজনৈতিক দল একদিকে যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করার কথা বলে আসে, আর একদিকে বাউলদেরকে বুঝায় যে আমরা আসলেও আপনারা গান গাইতে পারবেন, তাদের দিয়ে এই সমস্যার সমাধান হয় না। একই সঙ্গে কেউ শেয়াল এবং মুরগির পক্ষে থাকতে পারে না। কাজে যারা আমাদের ঘাতক, যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে, ধর্মীয় চর্চাকে, রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে, তাদেরকে আমরা চিনি। প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ, তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কতখানি করতে পারবো।